চিকেন তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, বাট এইভাবে একবার হলেও ট্রাই করুন। দেখতে, স্বাদে, গন্ধে অসাধারণ, অতুলনীয় একটা রেসিপি, একদম ইজি। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন রেসিপি, যেটা তৈরি করে খেলে একেবারেই জিভে গালে স্বাদ লেগে থাকবে। আর চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 500 ব্রয়লার মুরগি, আর যেটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এরকম একটু বড় বড় সাইজ করেই কেটে নেবেন। আর এটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য দিয়ে দিচ্ছি আমি টক দই, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর হাফ চামচ ঝালের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর কিছু বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সমস্ত মশলাকে কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সমস্ত মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার জন্য রাখতে হবে। তো আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, তো আমি আধা ঘন্টা মতোই রাখবো। তো দেখুন বন্ধুরা, মাখানোর সময়ই কি দারুণ একটা কালার এসেছে, মনে হচ্ছে কাঁচাটাই দেখতে আরও বেশি লোভনীয়। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। যদি ট্রাই না করে থাকেন, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়। তো একবার খেলেই কিন্তু বারবার খেতে চাইবেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে আসছি রান্নার জন্য। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার ভিতর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, এটা ক্যারামেল আকার হয়ে গেলে কালারটা অসাধারণ হবে মাংসের। তো এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, অনেক বড় নয়, মিডিয়ামের থেকে একটু বড়। আর এটাকে কিন্তু বেরেস্তা আকারে ভেজে নেব না, জাস্ট গলিয়ে নেব। তো আমি এই সময় চুলোর জালটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর লোতে রেখেই কিন্তু পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। আর এর মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি, তার গোটা মশলার ভিতরে 2 লবঙ্গ, দারচিনি আর এলাচ ছিল। তারপর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, এইভাবে 2 ভাগ করে দিয়ে আমি পেঁয়াজ আর মশলাগুলোকে একটু ভেজে নেব। তো এই সময় কিন্তু জালটা অবশ্যই মিডিয়ামের থেকে লোতে রাখবেন, তা না হলে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে কিন্তু সেই স্বাদটা পাবেন না, সেক্ষেত্রে অন্য স্বাদ চলে আসবে। আর তাই অবশ্যই পেঁয়াজটাকে নরম সিদ্ধ মতো করে নিতে হবে। তো এই পর্যায়ে আসলে কিন্তু আমি এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, আর তারপর দিয়ে দিচ্ছি শুকনো ঝালের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গরম মশলার পেস্ট। আপনারা এখানে যদি চান জিরা গরম মশলা, ঝালের গুঁড়া এগুলো ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলাই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা ইউজ করার জন্য। এখন মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো অথবা মিডিয়াম এই আঁচেই আমরা রান্না করব। আর এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব। আর পানি দেওয়ার পর এখন এখানে কিন্তু কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব।
আর গুঁড়া মশলার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যারিনেটের সময় কিন্তু লবণ দেওয়া ছিল, তাই হিসাব করে দিতে হবে। কালারের জন্য দিচ্ছি হলুদ, দিচ্ছি ধনিয়া গুঁড়া। এগুলো কিন্তু সবই ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমি সব কিছু হাফ চামচ করে দিয়েছিলাম, আর বাকিটা এখন দিয়ে দেব যাতে আমার মেজারমেন্টটা ব্যালেন্স হয়ে যায় সেই হিসাব করে। তারপর এই মশলাটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো আঁচে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই কিন্তু মাংসটা টেস্টি হবে। তো এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে অবশ্যই যদি মাংসের টেস্টটা আনতে চান। তো এতটাই লোভনীয় হয়েছিল, তো কি বলবো বন্ধুরা, আমার তো মনে হয়েছিল আবারও একবার বানিয়ে খাই, তো অবশ্যই আরও একবার বানাবো। আর এখন মাংসটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মশলার কষিয়ে নেওয়ার মশলা আর এখন ম্যারিনেট করে দেওয়া মাংস দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এখন এটাকে মিক্সড করে নেব। আর এখানে আমি বেশি পানিও অ্যাড করব না, কিন্তু অল্প পানিতে রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু আমরা হাই হিটে রান্নাটা করব না, সেহেতু আমাদের বেশি পানির দেওয়ার প্রয়োজন নেই। তো ভালোভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু পানি ব্যবহার করব, সেটা হচ্ছে ম্যারিনেট করে রাখা যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 15-20 মিনিটের জন্য। তো আমি এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু পানি দিয়েছি তাই। তো দেখুন বন্ধুরা কি দারুণ কালার এসেছে। তো ছোট্ট টিপসটা ফলো করে আপনারা যদি এই রান্নাটা করেন তাহলে অবশ্যই আপনাদের মাংসের রান্নার কালারটাও এমন হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ফিরবো 25 মিনিট পর। আমি 20 মিনিট রাখবো ভেবেছিলাম, কিন্তু 25 মিনিট মতো আমি এটাকে জাল করেছি আর মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এটা লো ফ্লেমে যেহেতু, সেহেতু একটু বেশি করে সময় লাগবে। এই কারণে সময় নিয়ে রান্নাটা করতে হবে বন্ধুরা, তবেই কিন্তু মাংসের আসল টেস্ট আসবে। তো আমি এই ভিডিওটা করেছিলাম অনেক রাতে, এই কারণে কিন্তু একটু অন্ধকার হয়েছে বন্ধুরা, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আবারও ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। তো ফিরছি 10 মিনিট পর, আর এখন কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। তো এবার ঢাকা ছাড়াই কিন্তু আমি এটাকে জাল করে নেব যতক্ষণ না এই পানিটা ভালোভাবে শুকিয়ে আসছে আর তেল ছাড়ছে। তো এইভাবে হালকা করে বা অনেক টাইম নিয়ে কষিয়ে নিলে কিন্তু, হালকা জালে অনেক টাইম নিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসের টেস্ট অসাধারণ হবেই। তো এইভাবেই আমি আরও প্রায় 7-8 মিনিটের মতো এরকম লো ফ্লেমে জাল করে নিয়ে তারপর অল্প একটু আমি গরম পানি অ্যাড করছি। তবে এখানে কিন্তু বেশি পানি অ্যাড করিনি, আমার মাংসটা ভালোভাবেই বয়েল হয়ে গিয়েছিল। তারপরেও আমি আরও একটু দিলাম, এই 1 কাপের মতো পানি দিয়েছি গরম পানি। তো আপনারাও এখানে চাইলে 1 কাপের মতো পানি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই গরম পানিটাই হতে হবে। আর এখন এইভাবে আমি কিন্তু আরও 15 মিনিটের মতো জাল করে নেব। তো সব শেষে কিন্তু আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিচ্ছি। আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা এখানে গুঁড়ো ঝালটা স্কিপ করতে পারেন। আর আমি যেহেতু বাটা মশলা দিয়েই করেছি, তাই আমি বাটা মশলাটাই রাখছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝালটা দিয়ে নেবেন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো এখন দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে। আমি কিন্তু অনেক বেশি ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। তো তোমরা তো দেখেই বুঝতে পারবে অবশ্যই যে আমি কেমন ঝোল রেখেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের চুলাটা অফ করে দেব, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো চিকেন রান্নার ফাইনাল লুকটা তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ইয়াম্মি আর টেস্টি হবে। তো এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করো, রুটি পরোটা গরম ভাত পোলাও সব কিছুর সাথে এইভাবে রান্না করে খেতে পারো। তখন পরিবেশন করে নেওয়ার পালা। এই যে আমি এগুলোকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।